Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ সবাইকে। আজ আমি ভাবলাম তোমাদের সাথে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ প্রথম অধ্যায় বিচার যুগের ভিডিও শেয়ার করব। তাহলে প্রথমে শুরু করা যাক মঙ্গলাচরণটা। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश। श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथमितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगना ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदराय नगरग्रामतारिणे। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भागवत गीता प्रथम अध्याय विचारयोग श्लोक 1। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकः पाण्डवश्चैव किं कुर्वत् सञ्जयः।
ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত গীতা বহু পথিত ভগবতত্ত্ব বিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত রয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তার হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা অর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্র অর্থাৎ যে স্থানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসেই সমবেত হয়েছে। তবু তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্য, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যদৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন, আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। এভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডু পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায়। ভ্রাতুষ্পুত্র বলতে গেলে
তার ভাইয়ের ছেলে আহ, পঞ্চপাণ্ডবরা ছিল ধৃতরাষ্ট্রের ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের ছেলে। আর ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ ছিলেন, জন্ম থেকে অন্ধ ছিলেন, তাই এখানে সঞ্জয় ব্যাসদেবের পুত্র সঞ্জয় ছিলেন। আর তার দিব্য দৃষ্টি দ্বারা ধৃতরাষ্ট্রকে সম্পূর্ণ যে কুরুক্ষেত্রে যে যুদ্ধে কি কি হয়েছিল না হয়েছিল সম্পূর্ণ কিছু কিন্তু ধৃতরাষ্ট্রকে ঘরে বসেই সঞ্জয় বলেছিলেন। আর ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখের বাণী দ্বারাই কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি হচ্ছিল না হচ্ছিল সম্পূর্ণ কিছু খবর সে নিচ্ছিল। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি একই আলস্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে। এখানে ধান খেতে যেমন আগাছাগুলিকে উপড়ে ফেলা হয় কেন বলেছে? যেমন আমরা যদি কোনো শাকসবজি ক্ষেত করি, তখন কি হয়, যেখানে আগাছা মানে যেরকম ঘাস হয় সেগুলিকে কিন্তু আমরা কি করি, উঠিয়ে ফেলে দিই, কেননা সে আগাছাগুলি যেন আমাদের যে শাকসবজি ক্ষেত করি সেগুলোকে নষ্ট না করতে পারে। সেই জন্যই যেরকমভাবে আমরা ঘাসগুলিকে উপড়ে ফেলে দেই, ঠিক সেরকমভাবেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সেটা হচ্ছে একটা ধর্মস্থল, সেখানে নিশ্চয় ধর্মেরই জয় হবে। আর ধৃতরাষ্ট্রের পুত্র তারা যেহেতু ধর্মের আশ্রয় নেয় না, তারা ধর্মকে বিশ্বাস করে না, ধর্মকে মানে না। আর পাণ্ডবপুত্ররা হচ্ছে ধর্মপরায়ণ, যেহেতু ধর্ম ছাড়া তারা কিছুই বোঝে না। সেই জন্যই ধর্মকে জয় করার জন্যই কিন্তু অধর্মকে অবশ্যই হার মানতেই হবে। সেই জন্য বলে ধর্মের রাস্তা একটু কঠিন হলেও কিন্তু শেষমেশ গিয়ে ধর্মেরই জয় হয়, সেটা এখানে বোঝানো হয়েছে। এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রের শব্দ দুটির এই হলো তাৎপর্য। 1 নম্বর শ্লোক আজকে সমাপ্ত হলো। কাল আবার 2 নম্বর শ্লোকটা পাঠ করব। আর তোমাদের বুঝতে যদি কিছু অসুবিধা হয়ে থাকে বা কোনো কোয়েশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করার বা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভগবদ্গীতা পাঠ করার পর কিন্তু বিশেষ একটা ইম্পর্টেন্ট কাজ করতে হয়, সেটা হচ্ছে গীতার মাহাত্ম্যটা পাঠ করা। এটা কিন্তু অতি আবশ্যক। চলো তাহলে এবারে গীতা মাহাত্ম্যটা পাঠ করা যাক। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদম পুণ্যম ইয়ঃ পঠেৎ প্রযতঃ পুমাन् বিষ্ণু পদম বাপ্নোতি ভয়শোকাদিবর্জিতঃ। অনুবাদ: শ্রীমদ্ ভাগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদ পদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতাধ্যায়ন শীলস্য প্রণায়াম পরস্য নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি সা। এখানে বলা হয়েছে, কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভাগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। হরি বল। মলনিমর্শনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃৎকৃতম ভাসি স্নানম সংসারামলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ।
গীতাসু গীতা কর্তব্যা কিম নৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মদ বিনিশ্চিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? ভারতামৃত সর্বস্বং বিষ্ণুর ভক্তা বিনিশ্রিতম গীতা গঙ্গোদকম পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতা পুণ্য পীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে? ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্বোপনিষদু গাবো দুগ্ধা গোপালনন্দনঃ পার্থো বৎসঃ সুধীর ভুক্তা দুগ্ধম গীতামৃতম মহাৎ। সমস্ত উপনিষদের সরাতিসার এই গীতোপনিষদ। ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবচ্ছের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। এখানে কি বলা হয়েছে? সমস্ত উপনিষদের সরাতিসার এই উপনিষদ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব एको মন্ত্রস্তস্য নামানি অনি কর্মপেকম তস্য দেবস্য সেবা। এখানে বলেছে এই শ্রী ভাগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ, পরম মন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ, হরি বল।